দেখো, আমাদের ক্লাস 10-এর গণিত বইয়ের যেটা হচ্ছে চ্যাপ্টারের নাম সদৃশতা, সেখান থেকে আমরা শিখছিলাম। আমাদের আগের পার্টে কষে দেখি 18.1টা হয়ে গেছে কমপ্লিট। আজকে হবে কষে দেখি 18.2। কিন্তু এই অঙ্কে যাওয়ার আগে কিছু থিওরি আছে যেটা আমাকে ভালো করে বুঝতে হবে। তো দেখো, থিওরি কি বলছে শোনো মন দিয়ে, খুব ধ্যান দিয়ে প্রত্যেকে বোঝো, হ্যাঁ? তাহলে কিন্তু সহজ লাগবে ম্যাথগুলো। দেখো, থিওরিটা কিন্তু আসল। যদি থিওরি বুঝতে না পারো তাহলে ম্যাথটা কিন্তু কঠিন লাগতে শুরু হবে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো, কেউ কোনো কথা বলো না, মন দিয়ে শুনো খালি। আজকে শুধু থিওরি পড়াবো, ঠিক আছে? দেখো, তোমরা জানো এর আগের ক্লাসে কি বলেছিলাম, যে দুটো চিত্র, দুটো ত্রিভুজ হতে পারে, দুটো চতুর্ভুজ হতে পারে, দুটো বৃত্ত হতে পারে, যা কিছু হতে পারে, যদি দেখতে একই হয় তাকে আমরা বলি দেখতে সদৃশ। আর এটা ঘটনার নাম হচ্ছে সদৃশতা। ঠিক, আমি এখানে দুটো ছবি আঁকছি। ধরে নাও এটা একটা ছবি আছে, ঠিক? মানে এই বাহুটা সমান আছে, এটা একটু ছোট আছে, ঠিক আছে? আর একটা ছবি এরকম আছে, ওকে, যে এই বাহুটা সমান আছে, এটা একটু বড় আছে। এই দুটো ছবি দেখতে একই না আলাদা? তোমরা বলবে দেখতে আলাদা আছে। কারণ কি স্যার? কারণটা হচ্ছে স্যার, দেখেন যে আপনি যে দুটো বাহু সমান আছে না, এখানেও দুটো বাহু সমান আছে, কিন্তু এই দুটো বাহুর মাঝের যে কোণটা ছোট আছে, 60 ডিগ্রি হতে পারে বা 40-50 ডিগ্রি হতে পারে, কিন্তু যে দুটো এখানে সমান আছে তাদের যে মাঝের কোণটা স্যার 90 ডিগ্রি আছে। তা দুটো ছবি দেখতে একই নয়, এর মানে দুটো ত্রিভুজ সদৃশ নয়। হয়ে গেল ক্লিয়ার? কিন্তু যদি আমি এমনটা আঁকি, এটা একটা ছবি আমি আঁকলাম, এখানে এই বাহুটা এবারে সবাই সমান আছে। আর এটা আরেকটা ছবি আঁকলাম, দেখো যেখানে তুমি দেখতে পাচ্ছ এই বাহুটা কি আছে, সমান আছে। তাহলে আমরা তখন বলতে পারবো স্যার এই ছবিটা আর এই ছবিটা পরস্পর সদৃশ, দেখতে একই আছে। সাইজ যাই হোক, ছোট বড় যাই হোক, দেখতে যদি একই থাকে তাকে আমরা বলি সদৃশ। বোঝা গেল? তাহলে সদৃশতা মানে কিছুই না, তার মানে সিম্পল জিনিস স্যার, মিনিমাইজ আর ম্যাক্সিমাইজ। জিনিসটা ছোট করে দিলাম, বড় করে দিলাম, তো ব্যাপার তো ওটাই জিনিস স্যার। যে কোনো একটা ছবি আছে, এটা একটা ছবি আছে, এটা একটা ছবি, এই ছবিটাকে তুমি এভাবে বড় করে দেখছো, তো দুটো ছবি একই না আলাদা? অবশ্যই দেখতে একই আছে। তাহলে তখন তোমরা বলবে যে হ্যাঁ, এরা পরস্পর কি আছে, সদৃশ আছে। তো এখন বক্তব্য হচ্ছে, সেই সদৃশতার আমরা আগের দিন দুটো নিয়ম জেনেছিলাম। কি? যে দুটি চিত্র, খুব ভালো করে বোঝো, দুটি ত্রিভুজ মনে করো, দুটি ত্রিভুজ, খুব মন দিয়ে বোঝো, দুটো ত্রিভুজ সদৃশ হবে। কি হবে বলো? সদৃশ হবে। কখন? দুটো শর্তে। নাম্বার 1, যদি অনুরূপ কোণগুলো সমান হয়। মানে এটার সঙ্গে কোনটা কোণ সমান হবে? এটা কোণ সমান হবে নিশ্চয়। আমি যদি এ বি সি বলি, এটা ডি ই এফ বলি, তাহলে এই কোণটার সাথে কোনটা কোণ? এটা কোণ। তাহলে তুমি বলবে যে কি হয় না, কোণ বি সমান কোণ কি হয়, ই। আমি লিখি ভাষাটা আগে, যে যদি কি হয়, অনুরূপ কোণগুলি কি হয় বলো, অনুরূপ কোণগুলি সমান হয়, রাইট? তাহলে অনুরূপ কোণগুলি সমান হয়, এটা একটা শর্ত। আর নাম্বার 2 তে কি বলেছিলাম, অনুরূপ বাহুগুলো যে আছে সেগুলো কি হবে, সমানুপাতি হবে। আচ্ছা, ওখানে যাওয়ার আগে তোমরা বলো অনুরূপ কোণগুলো কি কি। তাহলে বলো বি এর সঙ্গে কোনটা অনুরূপ কোণ বলো? বাহ, তাহলে বি সমান ই। নেক্সট বলো দেখি, এ এর সঙ্গে কোনটা বলো? ডি। ভেরি গুড। তাহলে এ সমান সমান ডি। আরেকটা সি সমান সমান এফ। কোনো সমস্যা বুঝতে কারো কোনো? ভেরি গুড। তাহলে একটা শর্ত মেনে গেলাম। নাম্বার 2 শর্ত কি লেখা আছে, যে দুটো ত্রিভুজের বাহু মানে অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হবে, সমানুপাতি হবে। তা বলতে পারি অনুরূপ বাহুগুলি কি হবে বলো, সমানুপাতি। যদি সমানুপাতি হয়
তাহলে বলো তো এই এবি বাহুর সঙ্গে কোনটা বাহু হবে এখানে? ডিই। তাহলে বলতে পারবে স্যার এডি বাই ডিই, এটা একটা অনুপাত। বলো এসির সঙ্গে কোনটা হবে? তাহলে এসি বাই ডিএফ। বলো বিসির সঙ্গে কোনটা হবে? বিসি বাই ই। এটা কি হবে? সমানুপাতি, মানে এদের অনুপাতগুলো কি হবে? সমান থাকবে, একে বলি সমানুপাতি। তাহলে এই দুটো শর্ত যদি মানে, তখনই আমরা বলছিলাম যে দুটো ত্রিভুজ কি পরস্পর কি হবে? সদৃশ হবে। বুঝছো কি বুঝছো না? এবার তোমাকে আমি দুটো ত্রিভুজ এঁকে দিচ্ছি আর তোমরা বলবে পরস্পর সদৃশ হবে কিনা। ঠিক, চলো আমি এরকম একটা ত্রিভুজ এখানে আঁকলাম। এটা একটা ত্রিভুজ আছে মনে করো, খুব ধ্যান দিয়ে বোঝো। আর একটা ত্রিভুজ এভাবে আছে, ঠিক আছে? এবার তোমাকে আমি নাম দিয়ে দিচ্ছি, খুব ভালো করে বোঝো কিন্তু, হ্যাঁ, খুব দারুণ জিনিস। আমি বললাম দুটো, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, ওকে। আর এখানে লেখা আছে ডি আছে, এখানে ই আছে, এখানে এফ আছে। তোমাকে বললাম দুটো ত্রিভুজ সদৃশ হবে কিনা, মানে দেখতে একই আছে কিনা। তো চোখটা যদি ভালো করে খুলে দেখো, যে এটা যদি তুমি ঘুরিয়ে এমনি করে দাও না, তো দেখতে হুবহু মিলে যাবে। তো চোখের আইডিয়ায় বোঝা যাচ্ছে সদৃশ আছে। কিন্তু তবু যদি আমরা দুটোকে দেখি, কি লেখা আছে? দুটি ত্রিভুজ সদৃশ হবে কখন? নাম্বার 1 বলছে অনুরূপ কোণগুলি সমান হয়। তো অনুরূপ কোণ মানে কি? দেখতে যেগুলো একই কোণ আছে। তো বলো, তুমি বলো তো এই কোণটার সাথে, এই যে কোণটা দেখতে পাচ্ছ তোমরা, তুমি বলো এই কোণটার সাথে এই যে বি কোণটা, বলে এর কোণটা অনুরূপ কোণ আছে? এই কোণটা, ভেরি গুড, এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে তোমরা প্রথমেই বলতে পারবে যে স্যার কোণ বি সমান কোণ ই, পেয়ে গেলাম। বাকি এখনো কোণ আছে, বলো তো, তোমরা বলো তো এই কোণটার সাথে, এই কোণটার সাথে কোনটা কোণ সমান হবে? ডি কোণটা হবে না, রাইট? তোমরা বলবে স্যার কোণ সি সমান কোণ ডি, রাইট? তাহলে বলো তো এখনো বাকি আছে এই কোণটা, এটা কোণের সাথে এটা কোণ কি হবে? সমান হবে। তোমরা বলতে পারো স্যার কোণ এ সমান কোণ এফ। তাহলে বলো তো তিনটে জিনিস থেকে কি পেলাম? যে হ্যাঁ স্যার অনুরূপ কোণগুলি সমান। একটা শর্ত মানলো। 2 নম্বর শর্ত কি দেখো? অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। তাহলে বলো তো অনুরূপ বাহু মানে কি? তোমরা বলবে স্যার অনুরূপ বাহু মানে, তাহলে বলো তোমরা দেখি, এই যে এবি বাহু, এখানকার এবি বাহু আর ওখানকার ইএফ বাহু, ঠিক? বলো এখানকার বিসি বাহু, ডিই বাহু, এখানকার এসি বাহু, ডিএফ বাহু। তাহলে এরা কি সমান হচ্ছে কি হচ্ছে না? তাহলে যেহেতু দুটোই শর্ত মানলো, তাহলে অবশ্যই বলবো স্যার দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ। আর সদৃশের চিহ্ন কি? তখন এটা ত্রিভুজের যদি নাম হয় ত্রিভুজ এ বি সি, আর এটা ত্রিভুজের নাম যদি হয় ডিই এফ, এটা চিহ্নের নাম হচ্ছে সদৃশ। এটা চিহ্নের নাম কি? সদৃশ। বুঝা গেল? হ্যাঁ, তোমরা ভুলে এটা ছিল দেখো না স্যার এটার নাম কি? তাহলে স্যার এটার নাম কি? এটার নাম সর্বসম, কিন্তু এটার নাম সদৃশ, মনে থাকবে। আর যদি এরকম একটা থাকে টান, তাহলে আমরা সদৃশ, এটার নাম কি? সর্বসম। কারো কোনো বুঝতে সমস্যা? এবারে যেটা জানবো সেটা হচ্ছে একজন গণিতজ্ঞ আছেন, যিনি হচ্ছেন গ্রিন গণিতজ্ঞ, ঠিক আছে? খুব শোনো মন দিয়ে, মানে গ্রিস দেশের তিনি ছিলেন আর কি। তো আমরা বলি গ্রিক গণিতজ্ঞ, যার নাম হচ্ছে থ্যালেস। কি নাম বলো? থ্যালেস। এই থ্যালেস, এটা বাংলা ইংলিশে এভাবে থ্যালেস। এই থ্যালেসের আমরা আজকে দেখব একটা উপপাদ্য। তিনি কি বলছেন এই ব্যাপারগুলো নিয়ে, মানে সদৃশতা ব্যাপারগুলোকে নিয়ে, ঠিক আছে? তো তিনি কি বলছেন শোনো মন দিয়ে। উনি বলছেন, শোনো কেউ কোনো কথা বলো না, হ্যাঁ? আচ্ছা, এই গণিতজ্ঞ যে আছেন থ্যালেস, তার উপপাদ্যে যাওয়ার আগে একটা জিনিস, ছোট্ট জিনিস জেনে নাও। সেটা হচ্ছে যে ধরে নাও এটা একটা ত্রিভুজ,
এটা একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজের ধরে নাও বাহুগুলো সমান আছে, তো তোমরা বললে স্যার এই দুটো ত্রিভুজ হচ্ছে পরস্পর সদৃশ, কারণ স্যার কোণগুলো কি আছে, সমান আছে, ঠিক আছে, বা বাহুগুলো সমানুপাতি আছে। তাহলে যেহেতু এটার সঙ্গে এটা কোণ সমান, এটার সঙ্গে এটা কোণ সমান, এটার সঙ্গে এটা কোণ সমান, সেজন্য এরা হচ্ছে পরস্পর সদৃশ। আমরা বলতে পারি এ বি সি আর ডি ই এফ, ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ ডি ই এফ পরস্পর সদৃশ, এটা জানলাম আমরা। তো যদি দুটো ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয়, তো তাদেরকে আমরা বলি সদৃশ কোণী ত্রিভুজ। কি বললাম, আরেকবার বলছি, যেহেতু দুটো ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান, মানে এটার সঙ্গে এটা কোণ সমান, এটার সঙ্গে এটা কোণ সমান, এটার সঙ্গে এটা কোণ সমান, মানে অনুরূপ কোণগুলো সমান আছে, তো এদেরকে বলি আমরা সদৃশ কোণী ত্রিভুজ। তা আমরা কি বলতে পারি, এই ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ ডি ই এফ পরস্পর কি বলো, সদৃশ কোণী। ঠিক, তাহলে দুটো ত্রিভুজ সদৃশ আছে এর মানেই তারা সদৃশ কোণী। বোঝা গেল ব্যাপারটা? কারণ সদৃশ তখনই বলছে কোণগুলো সমান, আর কোণ সমান মানে হচ্ছে সদৃশ কোণী, মানে কোণগুলো সদৃশ। তাই কোনো সমস্যা বুঝতে কোথাও না। এবার আসে থ্যালেসের উপপাদ্য। তিনি কি বলছেন, তিনি বলছেন যে যদি কোনো একটা ত্রিভুজ আমি নিই, ঠিক আছে, যে কোনো সদৃশ কোণী দুটো ত্রিভুজ যদি নিই, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলো সমানুপাতি থাকবে। এটা প্রথম বলছেন, এটাকে সত্য বলে মনে করা হয়। আর যেটা হচ্ছে তার উপপাদ্য, সেখানে তিনি কি বলছেন, খুব মন দিয়ে বোঝো। তিনি বলছেন একটা ত্রিভুজ নাও, যে কোনো ত্রিভুজ নাও, যে কোনো ত্রিভুজ যেমন আকার হোক। তুমি স্যার এরকম ভাবে আমি স্যার যে কোনো একটা ত্রিভুজ আমি নিলাম, এটা যে কোনো একটা আকার মনে করো, ঠিক। তাহলে এই যে ত্রিভুজটা নিলাম, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা সি বিন্দু। তাহলে যে কোনো আকারের আমি একটা ত্রিভুজ নিলাম, এবিসি নাম দিলাম। তো এই ত্রিভুজের এটা ধরে নাও প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, এটা তৃতীয় বাহু মনে করে নাও। তাহলে এই তিনটে বাহুর মধ্যে যে কোনো তুমি কি করবে, একটা বাহুকে তুমি কল্পনা করো, যে কোনো একটা বাহুকে নাও। আমি ধরে নাও এটা বাহুকে নিলাম, বিসি বাহুকে নিলাম। এই বিসি বাহু যে আছে এর সমান্তরাল আরেকটা তুমি বাহুকে টানো, ঠিক আছে। তাহলে এর সমান্তরাল মানে কি বললাম, সমান্তরাল মানে যদি একটা বাহু এভাবে যায় তো একটা এভাবেই যাবে, মানে এভাবে বা এভাবে যাবে না। তাহলে যাবে কিভাবে, জাস্ট এভাবে সমান্তরাল, মানে প্রত্যেকটা গ্যাপ কি থাকবে, সমান। দেখো তো আমি এইটা বাহু নিলাম, দেখো তো পরস্পর সমান্তরাল হয়েছে না হয়নি। তাহলে আমি কি করলাম, এখানে নাম দিলাম একটা, ধরে নাও ডি দিলাম, আর একটা আমি ই নাম দিলাম। আর তোমরা কি বলতে পারবে যে বিসি বাহুর সমান্তরাল বাহু হচ্ছে ডি, যাবে কি যাবে না বলো। তো থ্যালেস বলছেন যে যদি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো একটা বাহুর সমান্তরাল যদি সরল রেখা আরেকটা নাও, আর সেই সরল রেখাটা, সমান্তরাল রেখাটা এই অপর দুটো বাহুকে যে পয়েন্টে ছেদ করবে, ঠিক আছে, সেই দুটো পয়েন্টে ছেদ যে করলো, সেই দুটো মানে বাহুকে ওরা সমানুপাতে ছেদ করবে। কি বললো, আরেকবার বলছে, একটা যে কোনো ত্রিভুজের একটা যে কোনো বাহুর সমান্তরাল ভাবে যদি আমি একটা বাহুকে নিই, তাহলে সেই বাহুটা অপর দুটো বাহুকে দুভাগে ভাগ করেছে না, এই যে ভাগটা করেছে এটা সমানুপাতে ভাগ করেছে। কিরকম ব্যাপারটা, তার মানে এখানে ভাগ করছে কোন পয়েন্টে, ডি পয়েন্টে, কোন বাহুকে, এবি বাহুকে। তাহলে এক্ষেত্রে তাহলে এডি আর ডিবির যে অনুপাতটা, তাহলে এডি বাই কি বলো ডিবি, আর এদিকে ই পয়েন্টে কাট করেছে না, তা দুটো অনুপাতে ভাগ করেছে, একটা এই আর একটা কি ইসি, বলছে এরা হচ্ছে সমান। এটাই বলছে গণিতজ্ঞ থ্যালেস। তাহলে থ্যালেসের মধ্যে কি পেলাম, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কোনো একটি বাহুর সমান্তরাল একটি বাহু টানা হলে সেই বাহুটি অপর দুটি বাহুকে যে পয়েন্টে ছেদ করেছে সেই পয়েন্টে বাহুগুলোকে
সমানুপাতে বিভক্ত করে। ব্যাপারটা বোঝা গেল? তো এটাই তো হচ্ছে তোমাদের উপপাদ্য, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এবার তোমরা আমাকে বলো, খুব ধ্যান দিয়ে বোঝো। এরকম একটা নাও, আমি এখানে আঁকছি, এরকম একটা আছে ত্রিভুজ, ঠিক আছে? তাহলে এটার নাম দিলাম এ দিলাম, এটার নাম বি দিলাম, এটার নাম সি দিলাম। এবার তুমি যে কোনটা বাহুকে নাও, কোনটা নিয়ে বলো? এটা নিচ্ছে, বিসি নিচ্ছে মনে করো। এটা বাহু নি, তাই সমান্তরাল একটা টানতে হবে। তাহলে এইটা হচ্ছে, ঠিক আছে না, সমান্তরাল কম বেশি। এটা বাহু একটু নিচে বেশি নেমে গেছে, এই বাহুটা একটু ঠিক করে টানতে হবে, ঠিক আছে? তাহলে দেখো তো, এই যে বাহুটা আমি টানলাম, আমি নাম দিচ্ছি মনে করো এম এন। তাহলে এই বাহুটার সঙ্গে এবারে কি আছে? সমান্তরাল। সমান্তরাল সমান না কিন্তু, সমান ছোট বাহু, এটা বড় বাহু, কেমনি সমান হবে? সমান্তরাল মানে কোথাও গিয়ে মিলছেন। যদি সমান্তরাল হয় তাহলে বলো তো, তাহলে এই পয়েন্টে এবি বাহুটাকে ভাগ করছে দুভাগে, একটা এম এমবি, আর এই পয়েন্টে ভাগ করে দুই ভাগে, একটা এএন একটা এনসি। তাহলে কি লিখতে পারবে এই গ্রিক গণিতজ্ঞ থ্যালেসের উপাদ্য অনুযায়ী? তাহলে স্যার এ এম বাই কি বলো, এমবি, তাই তো, সমান সমান বলো এন বাই এনসি। এর মানে কি? আমি ধরে নিচ্ছি যে এই বাহুটার মান ফর এক্সাম্পল 3 সেন্টিমিটার, ঠিক আছে, আর এটার মান 1 সেন্টিমিটার। ওকে, তাহলে খুব ভালো করে বোঝো, এটা কত বললাম? 3, এটা কত? 1। তাহলে আমি কি বলতে পারি, তাহলে এ এম মানে কত? তাহলে 3 তাহলে, আর এমবি কত? 1, তাই তো? এবার বলো তো, তাহলে এই যে আমি বলেছি এ এন বাই এনসি, তাহলে এ এন উপরে আর নিচে কি এনসি। এম এর মান 3, এম এর মান 1, তাহলে এন বাই এনসি যদি ভাগ করে দিই কত আসবে? 3/1 নিশ্চয়ই আসবে। আসবে কি আসবে না? তো ধরে নাও, খুব ভালো করে বোঝো, তাহলে এখান থেকে যে মানটা 3 বরাবর হবে, আর এই মানটা 1 বরাবর হবে। যদি এটা 2 হয়, এটা ধরো এখান থেকে এটা মনে করো 2, তাহলে এখান থেকে এটা কত বলো, তোমরা কি বলতে পারবে? 6 হবে। এটা 6 হবে কেন? কারণ এখানে তুমি যদি এই যে এন বাই এনসি, এ এন বাই এনসি লেখো, আর যদি এনসি 2 হয়, আর এখানে আছে 3/1 আছে, তাই তো? এর কত দেব যে 3/1 আসবে? 6 দেবো, 2 3 এ 6, এখানে নিশ্চয়ই 6 হবে। তো এইটাই হচ্ছে আমাদের থ্যালেসের উপপাদ্য। ব্যাপারটা বোঝা গেল? তাহলে কি জানলাম? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি একটা বাহুর সমান্তরাল একটা বাহু টানা যায়, তাহলে এই বাহুটা এই দুটো বাহুকে সমান অনুপাতে বিভক্ত করবে। মানে এটা বাই এটা সমান সমান এটা বাই এটা। এটা হচ্ছে থ্যালেসের উপপাদ্য। আরেকটা উপপাদ্য আছে, ওটা হচ্ছে বিপরীত উপপাদ্য। মানে থ্যালেসের বিপরীত উপপাদ্য, ওটা আসবে উল্টো দিক থেকে। কিরকম? যদি একটা যে কোনো বাহু কোনো একটা ত্রিভুজকে সমান অনুপাতে বিভক্ত করে, তাহলে সেই বাহুটা তৃতীয় বাহুটার কি হবে? সমান্তরাল হবে। ওটা বুঝলে? মানে ওটাই জিনিস ঘুরিয়ে বললে বিপরীত উপপাদ্য, আর সোজাভাবে বললে থ্যালেসের উপপাদ্য। আবার বলছি ফাইনালি, থ্যালেসের যেটা হচ্ছে বিপরীত উপপাদ্য, সেটা কি জানলাম? যদি কোনো ত্রিভুজের দুটি বাহুকে কোনো একটা সরলরেখা সমান অনুপাতে বিভক্ত করে, তাহলে এই বাহুটা তৃতীয় বাহুটার কি হবে? সমান্তরাল হবে। এটা হচ্ছে বিপরীত। আর যেটা হচ্ছে ডাইরেক্ট কোনটা? যে যদি কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহুর সমান্তরাল রেখা অঙ্কন করা যায়, তাহলে সেই রেখাটা অপর দুটি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। বুঝলে না? বুঝলে না? লাস্ট বলছি, ফাইনাল, খুব মন দিয়ে শোনো। থ্যালেসের উপপাদ্য বলছে, যদি কোনো একটা ত্রিভুজ নাও, সেই ত্রিভুজের যদি যে কোনো একটা বাহুর সমান্তরাল রেখা নিয়ে নাও, তাহলে সেই রেখাটা এই দুটো বাহুকে সমান অনুপাতে ভাগ করবে। এটা হচ্ছে ডাইরেক্ট। আর যেটা হচ্ছে বিপরীত, যদি কোনো সরল রেখা দুটো বাহুকে সমান অনুপাতে ভাগ করে, তাহলে সেই রেখাটা তৃতীয় বাহুর কি আছে? সমান্তরাল আছে। ব্যাপারটা বুঝলে কি বুঝলে না? তাহলে ডাইরেক্ট আরটা হচ্ছে বিপরীত। বুঝলে? তোমাকে যদি বলে
প্রমাণ করো যে এই বাহুটা সমান্তরাল, তাহলে সমান্তরাল আমাকে দেখাতে হবে, এর মানে কি বিপরীত থিওরি। তাহলে আর যদি আমাকে বলে প্রমাণ করো যে এই অনুপাতটা সমানুপাতে আছে, তাহলে কি ডাইরেক্ট থিওরি যেটা আছে, ডাইরেক্ট উপপাদ্য। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের থিওরি। নেক্সট ডে আমরা অঙ্কগুলো সলভ করব। ঠিক আছে?